তো মেইনলি আজকে আমাদের কাজ হচ্ছে কোনটা? আজকে কাজ হচ্ছে যে আমরা কি করব, আমরা রেডট পে খুলবো। রেডট পে আগে বলে দিই কি, রেডট পে হচ্ছে একটা ভার্চুয়াল কার্ড প্রোভাইডার পেমেন্ট গেটওয়ে, যেখানে আমরা অ্যাজ এ নর্মাল ইউজার হিসেবে পাসপোর্ট ছাড়াই, ব্যাংক এন্ডোর্সমেন্ট ছাড়াই আমরা কি করতে পারবো, আমরা ব্যাংকের মানে যেই কার্ড টাইপ আছে আমাদের ইউএসডি ইউজ করার মতন, ওই ধরনের ব্যাংকিং ফ্যাসিলিটি গুলো নিতে পারবো একদম ভার্চুয়ালি। এন্ড এখানে আমাদের কোনো পাসপোর্ট প্রয়োজন হবে না, কোনো এনরোলমেন্ট প্রয়োজন করতে হবে না, জাস্ট আমাদের রেডট পে নামে একটা অ্যাপস আছে বা প্ল্যাটফর্ম আছে, সেখানে গিয়ে অ্যাকাউন্ট করে ভেরিফাই করতে হবে। এরপর আমাদেরকে ওই অ্যাকাউন্ট করার পরে $5 আমাদেরকে ইনস্ট্যান্টলি রিওয়ার্ড হিসেবে দিবে, আর $5 আমাদের ডিপোজিট করতে হবে। দ্যাটস মিন $10 দিয়ে রেডট পে কার্ড নিতে হয়, আর $10 দিয়ে কার্ড নিতে হলে $5 রিওয়ার্ড পাবেন, আর $5 আপনাকে ডিপোজিট করতে হবে বাইন্যান্সের মাধ্যমে। আর বাইন্যান্স হচ্ছে একটা ক্রিপ্টো কারেন্সি নেটওয়ার্ক, যেখানে আপনার অনেক ধরনের ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জার নেটওয়ার্ক রয়েছে, যেখানে আপনি বিটকয়েন হয়তো নাম শুনেছেন অনেক সময়, বিটকয়েন, তারপর আপনার ইউএসডিটি, ইথিরাম, এই ধরনের অনেক বড় বড় বিটকয়েন কোম্পানিগুলো বাইন্যান্সের মাধ্যমে তাদের কি কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে। ওইটা অনেক আলাদা বিষয়। এখন পরের বিষয় হচ্ছে যে আমরা আরেকটা বিষয় করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে যে রেডট পে কিভাবে খুলবো, এবং আমরা বাইন্যান্স তো মূলত পেয়ে যাবো। যারা বাইন্যান্স সম্পর্কে জানেন না, তারা ইউটিউবে একটু সার্চ করে দেখে নেবেন বাইন্যান্স কি। আর আমি তারপরও বাইন্যান্সের আমি প্ল্যাটফর্মটা একটু দেখিয়ে দিব এখনই ইনস্ট্যান্টলি। সো প্রথমত আমি যদি এখানে যাই, তাহলে আমি এখানে গিয়ে প্রথমে যাব রেডট পে। রেডট পে সম্পর্কে একটু ধারণা দেবো, এরপর রেডট পে পর আমি বাইন্যান্স সম্পর্কে ধারণা দিব। সো রেডট পে প্রথমত বলি যে অ্যাকাউন্ট খুলতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই ফোন থেকে খুলতে হবে। আপনি ডেস্কটপ ভার্সন অ্যাকাউন্ট খুলতে পারবেন না, কারণ এখানে ইনফরমেশন পাবেন। আর অ্যাকাউন্ট খুলতে হলে আপনাকে আপনার এনআইডি অথবা পাসপোর্ট যাই বলেন, ড্রাইভিং লাইসেন্স, এগুলো ছবি আপলোড করতে হবে। আর এই আর ফেস সহ লাগবে যেহেতু ভেরিফাই করার জন্য। তো এটা একটা ক্রিপ্টো নেটওয়ার্কের মাধ্যমে রেডট পেটা কন্ট্রোল করা হয়ে থাকে। এখন এই যে দেখেন, রেডট পে এখানে আসার পরে দেখতে পাবেন পেমেন্ট, ট্রান্সফার, ওয়ালেট, সাপোর্ট, ব্লক, এই সমস্ত বিষয়। একটু নিচে আসলে দেখতে পারবেন অ্যাসেট বাই 130 মিলিয়ন মার্চেন্টস ওয়ালেট, পেপ্যালের মাধ্যমে কিন্তু রেড পেতে ট্রানজাকশন করা যায়। আর এটা কিন্তু ভার্চুয়াল ভিসা কার্ড, ইন্টারন্যাশনালি আপনি ইউজ করতে পারবেন। ভার্চুয়াল ক্রিপ্টো কার্ড, এনি টাইম এনিওয়্যার, ইনস্ট্যান্ট ট্রানজাকশন, ওয়াইডলি অ্যাকসেপ্টেড। আবার কিছু জিনিস আছে এখানে কিন্তু আবার আপনিই করা লাগে। এখানে কিন্তু আপনার ফি আছে, রেডট পের কিন্তু ফি আছে, এগুলো কিন্তু মনে রাখবেন। এরপর আছে আপনি রেডট পের কার্ডগুলো আপনি গুগল পে তে ইউজ করতে পারবেন, অ্যাপেল পে তে ইউজ করতে পারবেন। ভার্চুয়াল ফিজিক্যাল দুই কার্ডই রয়েছে। ভার্চুয়াল কার্ড আপনার $10 খরচ হবে, আর ফিজিক্যাল কার্ডটা নিতে গেলে $100 খরচ হবে। আমি মনে করি ফিজিক্যাল কার্ড নেওয়ার কোনো মানেই হয় না, ভার্চুয়ালটাই ইজ এনাফ। তো পে নেটটা নিতে হলে কিন্তু আমাদের কি করতে হয়, আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয়, $100 মতন ট্রানজেকশন করতে হয়, তারপরে কি আমরা একটা টাইমে পেওনিয়ার কার্ড পাই। বাট ওইটা অনেক লং প্রসেস, বাট রেডট পেটাই খুব ইজিলি স্মুথলি পেয়ে যেতে পারি আমরা, জাস্ট ফিউ স্টেপস আমরা যদি মানি। এখন হচ্ছে মেক পেমেন্ট উইথ ক্রিপ্টো এনি টাইম এনিওয়্যার। আপনি টেলিগ্রামে জয়েন হতে পারবেন, আপনি ইতে জয়েন হতে পারবেন, তাদের সেন্ড করতে পারবেন, রিসিভ করতে পারবেন। ক্রিপ্টো ফর এখানে আছে ক্রিপ্টো ফিয়াত নামে একটা আছে, ক্রিপ্টো টু ফিয়াত ইন্টারন্যাশনাল ট্রান্সফার, ট্রান্সফার ফিয়াত উইথ ইউর ক্রিপ্টো টু এনি ওয়ান এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। সো এইগুলা একটু পড়ে নেবেন, দেখে নেবেন। আর বিজনেস পার্টনার, কারা কারা বিজনেস পার্টনার আছে, ফ্রিকোয়েন্ট ইকুয়েশন আছে এখানে। আর একটা জিনিস হলো, এখানে পেমেন্ট অপশনে গেলে এখানে দেখতে পারবেন কার্ডস, কার্ডস অপশনে গেলে দেখতে পারবেন ডিটেলস, তারা কি কি প্রোভাইড করে কার্ডস এর ভিতরে। ট্রান্সফার আছে, ওয়ালেট আছে, এই দেখেন ইউর অল ইন ওয়ান ক্রিপ্টো পেমেন্ট সলিউশন। সো আপনি চাইলে এখান থেকে ভার্চুয়াল কার্ড নিতে পারেন, ফিজিক্যাল কার্ড নিতে পারেন। এইগুলো কার্ড দিয়ে আপনি যে কোনো জায়গায় যে কোনো কিছু গুগল থেকে হোক, ফেসবুক থেকে অনেক কিছু পারচেস করতে পারবেন, যেগুলো আমরা ইন্টারন্যাশনাল ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড ছাড়া পারি না। আর এটা দিয়ে আপনি সব করতে পারেন, জাস্ট আপনাকে বাইন্যান্স থেকে ডিপোজিট করতে পারেন, সেটা আপনি বিকাশ এর মাধ্যমে করতে পারবেন। তারপর সেন্ড এন্ড রিসিভ আছে, ইন্টারন্যাশনাল ট্রান্সফার আছে, সবকিছু আছে এখানে আপনি পাবেন। সো এটার জন্য প্রথমত আপনাকে কি করতে হবে, প্রথমত আপনাকে অবশ্যই আপনাকে রেডট পে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। কোথা থেকে? আপনার প্লে স্টোর থেকে। প্লে স্টোর থেকে আপনাকে ডাউনলোড করতে হবে। এখন গেট অ্যাপ দিলে আপনাকে প্লে স্টোর নিয়ে যাবে। তো প্লে স্টোরে নিয়ে গেলে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন। এই যে দেখেন অ্যাপল স্টোর এন্ড প্লে স্টোর। আমি যদি গেট ইন এখানে দেই, তাহলে আমাকে অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করতে বলবে। এই দেখেন এখান থেকে ডাউনলোড করতে পারবে। এটা হচ্ছে রেডট পে এর অ্যাপ। এখানে কি কি আছে, এখানে দেখুন প্রথমত ফিচার হচ্ছে রেডট পে এর ভিতরে এরকম একটা ফিচার। দেন নেক্সটে যাই, এরকম কার্ড পাবেন, ভার্চুয়াল এন্ড ফিজিক্যাল। এন্ড দেন এরকম ফিচার পাবেন, রেফার, আর্ন বা কমিশন, এরকম আর্ন করার ফিচারও পাবেন।
দেন দেখুন কিভাবে তাদের এইটা দেখায়, এই যে এরকম ভাবে দেখাবে তাদের হোম পেজটা, কার্ডগুলো এরকম দেখাবে। দেন কার্ড এই যে থাকলে এরকম গুগল ওয়ালেটও আপনি অ্যাড করতে পারবেন আপনার কার্ডটা, যদি আপনার গুগল ওয়ালেট থেকে থাকে। এরপর দেখেন আমরা একদম এখন কোথায় চলে যাব, আমরা রেডিট পেটা ইন ডিটেলসে জানার জন্য আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাব। আর আমরা রেডিট পেটা মোবাইল স্ক্রিন থেকে জানতে পারবো স্মুথলি, কারণ এছাড়া আমরা জানতে পারবো না। সো এখন যদি আমি আমার ফোন থেকে চলে যাই, আমি এখন আমার ফোন স্ক্রিনটা শেয়ার করবো আপনাদের মাঝে যেন আপনারা ইজিলি বুঝতে পারেন। ওকে, আর সবাই রেডিট পেটা ডাউনলোড করে ফেলেন ইনস্ট্যান্টলি, ক্লাসে থাকা অবস্থায় ডাউনলোড করে ফেলেন। সবাই ডাউনলোড করে ফেলেন কেমন। ওকে ভাইয়া। রেডিট পে খুলতে হলে আপনার এনআইডি কার্ড প্রয়োজন হবে অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স ভেরিফাই করার জন্য। তো আমি এখন আমার ফোন স্ক্রিনটা আমি শেয়ার করছি আপনাদের মাঝে। আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি ফোনের স্ক্রিনটা শেয়ার করবো, রেডিট পেটা আসলে দেখতে কেমন, কিভাবে রেডিট পে মানে এই ফিচারগুলো ইউজ করবেন। ওকে, আপনারা সবাইকে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। ক্লিয়ার দেখতে পাচ্ছেন সবাই? জি। ওকে, সো আমরা চলে যাবো এখন রেডট পেতে ডিরেক্টলি। চলুন আমরা রেডট পেতে যাই। সো রেডট পেটা হচ্ছে এই যে এরকম রেডট পে এখানে দেখতে পারবেন। তো রেডট পেতে যাওয়ার পরে আমরা কি করব, সবাই কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন, প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর আমরা রেডট পেতে যাব। সো রেডট পেতে যাওয়ার পর আমি এই যে এরকম অপশন দেখতে পারবো আমার কি হোম সেকশন যেটাকে বলা হয়, কিন্তু আপনি এরকম দেখতে পারবেন না, কারণ আপনি দেখতে পারবেন কেমন আমি দেখাই। ঠিক দেখার জন্য আপনি যখন আপনি একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন তখন কিন্তু আপনাকে বলবে লগ ইন অথবা সাইন আপ। তো সাইন আপে গেলে আপনাকে ইমেল, পাসওয়ার্ড, নাম এগুলো দিয়ে সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার পর আপনি এরকম ফিচার দেখতে পারবেন। তো সবাই সাইন আপ করবেন নেম, ইমেল, ইউজার, পাসওয়ার্ড সবকিছু দিয়ে। এরপরে আপনারা যেটা পাবেন এরকম ফিচার দেওয়ার পর আপনারা একটু এক্সপ্লোর করবেন, কার্ড দেখতে পাবেন। কার্ড অপশনে যে ফিজিক্যাল, ভার্চুয়াল, আমি এখন রেডিট পে কিন্তু কার্ড নেই, বাট অ্যাকাউন্ট খুলে রেখেছি, ভেরিফাই করে রেখেছি। দেখুন $10 কিন্তু কার্ড নিতে লাগবে ভার্চুয়ালটা, আর ফিজিক্যালটা নিতে $100 পরিমাণ লাগবে, যেটা আপনি এটিএম থেকে উইথড্র করতে পারবেন, ট্যাপ অ্যান্ড পে মানে পে করতে পারবেন যে কোনো কিছু কেনা ক্ষেত্রে, মানে কেনাকাটার ক্ষেত্রে। সো আমি যদি হোমে যাই, হোমে যাওয়ার পর আমাকে অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য কি কি করতে হবে এটা দেখেন একটু। অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য ওই যে ওই পাশ থেকে একটা, কোথায় ক্লিক করছি, ওই পাশ থেকে যে গোল একটা মানুষের মতন আইকন দেখতে পাচ্ছেন একদম বাম সাইডে, ওখানে ক্লিক করছি। ক্লিক করার পর দেখেন আমার মেইল এবং আমার কান্ট্রি দেখাচ্ছে। সো আমার কি অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ মানে ভেরিফাইড। সো যদি এখানে যাই দেখেন নিক নেম অ্যান্ড আইডেন্টি ভেরিফিকেশন এবং মানে ইউজার আইডি নাম্বার এটা দেখাচ্ছে। এরপর দেখেন আমি যদি একটু নিচে যাই তাহলে দেখতে পারবো সেটিং গেলে দেখতে পারবো কারেন্সিটা ইউএসডি করা আছে, ল্যাঙ্গুয়েজটা ইংলিশ এবং নেটওয়ার্ক পারমিশন এগুলা। তো পারমিশন এগুলো সবকিছু দেওয়া আছে। এরপর আছে ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছেন ইংলিশ দেওয়া আছে, এবং কারেন্সি ইউএসডি করা আছে। আপনি চাইলে যে কোনো কারেন্সি দিতে পারবেন, এইডি বা এনাদার অনেকগুলো কারেন্সি কিন্তু সাপোর্টেড এখানে দেখতে পাচ্ছেন, অনেক কারেন্সি কিন্তু এখানে আছে। সো এরপরে আমরা কি করব, এরপরে আমরা ডিরেক্টলি এই যে এখান থেকে নোটিফিকেশন দেখবো, যে এই নোটিফিকেশন গুলো আপনি এখানে দেখেন, এই যে অথেন্টিকেশন ভেরিফিকেশন এপ্রিল, তারপরে যে আমি এই ভেরিফাই করার পর আমি কি $5 কি বোনাস পেয়েছি। এরপরে আমি দেখতে পারবো বেনিফিট আমি কি কি পাবো, এখান থেকে বেনিফিট পাবো। এখানে দেখেন আমি রেফার করে আর্ন করতে পারবো। দেন আমি এখান থেকে লিমিটেড সেল দেখাচ্ছে 50% অফ, মানে তাদের যদি কোনো প্রোডাক্ট আমরা কিনি এগুলো আমরা ডিসকাউন্ট পাবো। ফিনান্সিয়াল প্রোগ্রাম আছে তাদের, এরপর টিম আপ ডিলস আছে, অনেক কিছু আছে। আবার হোমে চলে যাব, হোমে যাওয়ার পর আমরা দেখতে পাবো এখানে একটা অপশন আছে ডিপোজিট। যদি আপনি ডিপোজিট করতে চান তখন আপনাকে এই ডিপোজিটে ক্লিক করতে হবে। ডিপোজিটে ক্লিক করলে আপনি কোন ভাবে ডিপোজিট করতে চাচ্ছেন, বিটিসির মাধ্যমে না ইউএসডিটির মাধ্যমে নাকি। অবশ্যই মনে রাখবেন আপনি যদি ধরুন ডিপোজিট করতেছেন তাহলে অবশ্যই আপনি ইউএসডিটির মাধ্যমে ডিপোজিট করা ট্রাই করবেন, কারণ ইউএসডিটিটাই তারাই করে। আর বাইন্যান্সে বিটিসিতে অনেক সময় তারা প্রবলেম করে, অনেক সময় তারা নেয় না, মানে হয় না, ডিপোজিট হয় না। সো আপনারা ট্রাই করবেন ইউএসডিটিতে, টিআরএক্স এ। হ্যাঁ, সো ইউএসডিটি যখন যাবেন তখন বাইন্যান্সে এখান থেকে ডিপোজিট করার জন্য আপনার এখানে অনেক কোনো অপশন আছে, তখন বাইন্যান্স পে আছে।
বাইন্যান্সে ডিপোজিট করতে পারবেন, ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড আছে, গুগল পে আছে, অ্যাপল পে আছে, পেপাল থেকেও আপনি কি করতে পারবেন, ডিপোজিট করতে পারবেন। আপনি যদি বাইন্যান্স পেতে যান, বাইন্যান্স পেতে গেলে আপনি কত ডিপোজিট করতে চান, ধরুন আপনার ডিপোজিট করতে পারেন মিনিমাম $10, মিনিমাম 10 USDT, মানে বাইন্যান্স ডলার যেটাকে বলা হয়। সো $10 ছাড়া আপনি ডিপোজিট করতে পারবেন না। আর $10 ডিপোজিট করতে হলে $1 প্রসেসিং ফি আছে, দ্যাটস মিন আপনার $11 খরচ হবে। আপনার $5 লাগবে কি এখানে কস্টিং, আর $5 রিওয়ার্ড পাচ্ছেন, দ্যাটস মিন $10 দিয়ে আপনি কার্ড পাচ্ছেন, আর যে বাকিটা থাকবে $5 সেটা আপনার অ্যাকাউন্টে থেকে যাবে, আপনি সেটা ইউজ করতে পারবেন কারো ক্যাম্পেইন করার জন্য বা বুস্ট করার জন্য। মানে যদি ফেসবুক থেকে ক্যাম্পেইন রান করেন অ্যাড অ্যাকাউন্ট থেকে, সেটা ইউজ করতে পারবেন। সো ধরুন আমি $10 চাচ্ছি, আমি কি করবো, টপ আপ করবো। তো টপ আপ নাও দিব। টপ আপ নাও দেওয়ার পরে আমাকে কি করতে হবে, টপ আপ নাও দেওয়ার পরে এখানে আমাকে বাইন্যান্সে নিয়ে যাবে। দেখুন আমার বাইন্যান্স কিন্তু লোডিং হচ্ছে। আচ্ছা, বাইন্যান্সে মেবি আমার লগ ইন করতে হবে। তো আর একটা অপশন আছে, আপনি ইউএসডিটি তেও আপনি করতে পারবেন। দেখেন এখানে বাইন্যান্স পে আছে, বাইন্যান্স পে দিয়ে করতে হবে। এবার যে ইউএসডি আছে, ইউএসডি তে ডিপোজিট কোড আছে, বাইন্যান্স পে আছে এটা। আবার বিটিসি আছে, বিটকয়েন আপনি করতে বাইন্যান্স পে তে বিটকয়েন চেইন ডিপোজিট আছে। ইউএসডি তেও কিন্তু আপনার বাইন্যান্স পে ইউএসডি অন চেইন ডিপোজিট, আপনি কি করবেন, বাইন্যান্স পে তে ক্লিক না করে সবসময় উপরে ওই যে ইউএসডি চেইন, ইউএসডিটি অন চেইন ডিপোজিট আছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আপনি সবসময় দিবেন এই যে, এই যে TRC20, এইটা ক্লিক করা ট্রাই করবেন, এই যে TRC। হ্যাঁ, দেন বিএনবি স্মার্ট চেইন আছে। সো এইটা না দিলেও সমস্যা নাই, আমরা যদি TR মানে TRC এটা দেই, এটা দিলে আমরা পারবো। সো এইখানে দেখেন ডিপোজিট নেটওয়ার্ক একটা কোড আছে, মানে ইউআরএল আছে। এইখান থেকে আপনাকে এটা কি করতে হবে, এইটাকে কপি করতে হবে। যখন আপনি ডিপোজিট করতে চাইবেন তখন এইটাকে কপি করে আপনাকে যেতে হবে কোথায়, আপনাকে যেতে হবে বাইন্যান্সে। সো ধরুন আমি কি করতে চাচ্ছি, আমি বাইন্যান্সে চলে যাবো। এখন বাইন্যান্সে যাব, এখানে উপর থেকে সার্চ করবো বাইন্যান্স, এখানে যদি আমি বাইন্যান্স লিখি বাইন্যান্স পেয়ে যাবো। সো আমি বাইন্যান্স লিখে দিলাম। ডিরেক্টলি বাইন্যান্স আসার পর আমাকে কি করতে বলবে, আমাকে লগ ইন করতে বলতেছে। সো আমি একটু লগ ইন করে নিই এখান থেকে ডিরেক্টলি। যারা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে জানেন না, ঠিক সেম ভাবে কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে হয়। বাইন্যান্স অ্যাকাউন্ট খোলাটা অনেক ইজি। জাস্ট বাইন্যান্স অ্যাকাউন্টটা খুলবেন, এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন, নাম্বার দিবেন, করে দিবেন, জাস্ট সিম্পল হয়ে যাবে। তারপর আপনি বাইন্যান্স থেকে ডলার পারচেস করবেন, বা ডলার পারচেস করে তারপর বাইন্যান্স দিয়ে আপনার রেডট পেতে ডিপোজিট করবেন, অথবা যদি আপনার না পারেন অবশ্যই আমাদের থেকেও ডিপোজিট করতে পারবেন। বুঝতে পেরেছেন? আমাদের থেকেও আপনি বাইন্যান্সের মাধ্যমে ডিপোজিট করতে পারেন। জাস্ট আপনাকে কি করতে হবে, আপনাকে একটা জিনিস কাজে করতে হবে, সেটা হচ্ছে এই যে রেডট পেতে আমরা গেলাম, রেডট পেতে আপনাকে কি করতে হবে, রেডট পেতে এই যে আপনার ডিপোজিটে গিয়ে কত ডলার ডিপোজিট করতে চাচ্ছেন এখানে লিখতে হবে। কোথায়, এই যে ডিপোজিট আইকনে, ডিপোজিট আইকনে ইউএসডিটি তে যাবেন। ইউএসডিটি তে যাওয়ার পরে যখন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, ক্রিয়েট হওয়ার পর ভেরিফাই করে ফেলবেন, 3 দিন লাগে মানে সর্বোচ্চ, বাট উইদিন ফিউ আওয়ার্স এর ভিতরে ভেরিফাই হয়ে যায় আপনার এই অ্যাকাউন্টটা। ঠিক আছে, এটা করে নেবেন আপনারা। আর এখানে কারেন্সি দেখতে পাবেন ডিপোজিট, এখানে ডিপোজিটে ক্লিক করবেন, আবার সেন্ড করতে পারবেন। এখানে দেখুন কাকে সেন্ড করতে চাচ্ছেন, নাম্বারের মাধ্যমে রেডেড পে টু রেডেড পে সেন্ড করতে পারবেন, ইমেলের মাধ্যমে সেন্ড করতে পারবেন। দেখছেন, এই ইজিটাও কিন্তু আছে। চাইলে কিন্তু রেডেড পে অ্যাকাউন্ট থেকেও আমি আপনাকে কি সেন্ড করতে পারবো। বুঝতে পারছেন? তাহলে কি আপনার জন্য ইজি হয়ে গেল না? তাহলে আপনার কিন্তু আর ওই যে এক্সট্রা ভাবে আপনার ধরুন রেড পে অ্যাকাউন্ট খোলার পর বাইন্যান্সের ঝামেলা নিতে হচ্ছে না, ওই যে ডলার কেনা তারপর করে, এগুলো কিন্তু অনেক হ্যাসেল করবে। যদি আপনারা চান আমরাও কিন্তু চাইলে আপনাকে এই করতে পারবো, ডিপোজিট করতে পারবো। এই যে এইভাবে জাস্ট আপনারা কি দিবেন, নাম্বার দিবেন অথবা ইমেল দিবেন, যেটা দিয়ে আপনি রেড পে খুলেছেন, জাস্ট সেন্ড করে দিব। ইটস সিম্পল, আপনার অ্যাকাউন্টে চলে যাবে। আর যদি আপনি চান নিজে নিজে ডিপোজিট করতে, তাহলে সেটাও পারবেন। ডিপোজিট ক্লিক করবেন, ইউএসডিটি দিবেন। ইউএসডিটি দেওয়ার পর এখানে যে ইউএসডিটি অন চেইন ডিপোজিট এখানে ক্লিক করে আপনি এখানে যে টিআরসি এটাতে ক্লিক করবেন। টিআরসি ক্লিক করার পরে আপনি এখান থেকে জাস্ট নেটওয়ার্ক কোডটা নেবেন আর বাইন্যান্সে চলে যাবেন। বাইন্যান্সে যাওয়ার পরে বাইন্যান্সে ডিপোজিট অপশন আছে, ওইখান থেকে আপনি কি করবেন, এই যে টিআরসি নেটওয়ার্ক কোডের মাধ্যমে ডিপোজিট করবেন। এইটুকু বুঝতে পেরেছেন আপনারা? হ্যাঁ জি বলুন। ভাইয়া, বুঝতে পারছি। বাইন্যান্সের সাথে সম্পর্কিত কম বেশি সবাই আছেন আগে বা অবগত। ভাইয়া, জি জি ভাইয়া। বলুন। মানে এডট পেতে কি সরাসরি মানে টাকা ইয়ে ভরা যায় না, মানে কোনো সিস্টেম বাইন্যান্স ছাড়া?
না না, বাইন্যান্স স্যার দেখুন, এমনি তো এই ভার্চুয়াল কার্ডে কোনো কি নাই, লিগ্যালাইজেশন নাই, দেখলাম ঠিক আছে? ডেবিট কার্ড এর জন্য বললাম আর কি। তো আপনার তো অবশ্যই একটু একটু তো করতেই হবে। বাইন্যান্স ছাড়া তো কোনো অপশন নেই। বাইন্যান্সের অপশন আছে ওই যে গুগল পে, তারপর আপনার অ্যানাদার প্ল্যাটফর্ম গুলো আছে, দেখেন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড আছে, ভিসা, গুগল পে। এই যে এখানে টাইম বাইন্যান্সে লাগবে, কিভাবে দেখেন এখানে এটা টাইম একটু লাগবে, এগুলোতে টাইম, বাট বাইন্যান্সে ইনস্ট্যান্টলি হয়ে যায় 30 সেকেন্ডের ভিতর। ভাইয়া বাইন্যান্সে কিভাবে মানে ডিপোজিট করবে এটা একটু যদি দেখে দেন, বাইন্যান্স থেকে কিভাবে, এবং বাইন্যান্সে বাইন্যান্স এটা থেকে তো ভালোই। ডিপোজিট করতে হয় না, বাইন্যান্স থেকে P2P এর মাধ্যমে ডলার কিনতে হয়, P2P নেটওয়ার্কে ডলার তাহলে কিনতে হয়। তাহলে ভালো হতো। ওটা অনেক সময় রিস্ক হয়ে যায়, অনেকে নতুনের জন্য একদম রিস্ক হয়ে যাবে, নতুন যে জানা না বুঝে না তার জন্যই ঠিক। বাট আপনি যদি চান ডিপোজিট করতে, আমাদেরকে বললে আমরা ডিপোজিট করে দিব, ঠিক আছে? সেক্ষেত্রে তো আর বুঝতে প্রবলেম নেই, পারছেন, সেক্ষেত্রে তো মানে আর আমরা শুধু রেডিট পে দেবো, আপনি আমার রেডিট পেতে পাঠিয়ে দেবেন ডলারটা। হ্যাঁ, আপনি রেডিট পে মাধ্যমে নিতে পারবেন, বাইন্যান্সে আমাদের তো ডিরেক্টলি বাইন্যান্সের মাধ্যমে নিতে পারবেন। এই যে ডিপোজিটে গিয়ে আপনি কোডটা দিবেন, এখান থেকে ইউএসডি কোডটা দিবেন, মানে যে ক্রিপ্টো কোডটা, এই যে টিআরএনসি থেকে এখান থেকে নেটওয়ার্ক কোডটা দিবেন জাস্ট এখানে, বা অথবা আপনি ডিরেক্টলি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, আপনার অ্যাকাউন্টে চলে যাবে, দ্যাটস সিম্পল। এটি কোডটা আপনাকে দিলে আপনি পাঠিয়ে দিতে পারবেন, এই তো? জি জি। বুঝতে পারছি। তাহলে তো আমাদের এই প্রেশার নেওয়ার হ্যাঁ, দেখা যায় যে সেক্ষেত্রে আপনার জাস্ট একটা চার্জ হবে, একটা ফি হবে, যেটা আর কি ওই যে বাইন্যান্স থেকে প্রসেসিং করে কাটতে হয়, মানে ডিপোজিট করতে হয় আমাদেরকে, সেটা জাস্ট একটু চার্জ হবে হয়তো। এছাড়া আপনাদের কোনো হ্যাসেল নিতে হবে না। লাইক অনেক সময় দেখা যায় অনেক ভুল করে ফেলে, স্ক্যামের শিকার হয়ে যায়, কিন্তু বাইন্যান্স থেকে ডলার কিনতে একটু রিস্কি, আমি বলবো রিস্কি হয়ে যায় নতুন অবস্থায়, যখন সে লেনদেন করে না, কারণ বিকাশে সেন্ড করতে হয় ওইটা, ওইটা স্ক্রিনশট দিতে হয়, আবার তারপর আপনার অ্যাকাউন্টে তারা কি ফান্ড অ্যাভেলেবেল করে দেয়, তাই না, পিটুপির মাধ্যমে। তো আপনার মতন সেলারি কিন্তু ডলার সেল করবে আপনার কাছে। তো আপনি যদি জাস্টিফাই করতে কোন সেলার ভালো কোন সেলার খারাপ, তাহলে কিন্তু আপনি বুঝবেন না। বাট আপনি রেডিট পেটা খুলতে পারবেন ইজিলি, খুব সহজে রেডিট পেটা খুলতে পারবেন। বাইন্যান্সে অনেক আকিব সময় ভাইয়া, জি। ডলার আমাদের। রেডিট পে কি ভাই কোনো ইয়ারলি চার্জ আছে? আমি যতটুকু জানি যে রেডোর পে তেমন কোনো চার্জ নাই, কিন্তু তাদের প্রসেসিং ফি, তারপর কার্ডের একটা ফি মেবি, এইটুকু মেবি আছে। আর তাদের প্রতি ট্রানজেকশন ফি আছে, যতটুকু ট্রানজেকশন ফি আছে তাদের। ফেসবুকে যদি আপনি করেন, পে করেন একটা যদি, বা রেডোর পেতে আর একটা সিস্টেম আছে, যদি আপনার ডিক্লাইন হয় পেমেন্ট, ওইখানে একটা ফি কাটবে, বেশি ডিক্লাইন হলে, এটার কিন্তু একটা চার্জ আছে। সো এখানে চার্জেসটা একটু আছে, বাট এছাড়া কোনো অপশন নেই, মানে এছাড়া কোনো তেমনই হ্যাসেল নেই। আপনার কোনো পাসপোর্ট বানাতে হবে না, 5-10 হাজার টাকা দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে না, নতুন ইনভেস্ট করতে হবে না, এবং এটাকে অ্যাক্টিভ করতে কিছু ঝামেলা নেই। মানে যারা ভয় পায় যে আমি এত কিছু কিভাবে করবো, এত কিছু তো এখন করা সম্ভব না, সে এই ভার্চুয়াল কার্ডে আপনার ক্লায়েন্টদেরকে সার্ভিস দিতে পারবেন। অ্যাড অ্যাকাউন্টে আপনারা নিজেদের অ্যাড অ্যাকাউন্টে আপনারা কি করতে পারবেন, ক্যাম্পেইন করে দিতে পারবেন তাদেরকে। বুঝতে পারছেন? জি ভাই। ভাইয়া যেহেতু আমার ভাইয়া ডুয়েল কারেন্সি কার্ড আছে ভাই, সেক্ষেত্রে আমার রেডিট পে না খুললেও হবে তাই না ভাইয়া? যেহেতু আপনার আছে দ্যাটস মিন আপনি ফাইন, আপনি সিকিউর। যাদের নেই তাদের জন্য হচ্ছে রেডট পে, আর যাদের পাসপোর্ট নেই তাদের জন্য রেডট পে। বুঝতে পেরেছেন তো রেডট যখন পে? আমরা ক্যাম্প ইয়েস, বলুন। যখন আমরা ক্যাম্পেইন করব বা বুস্ট করব, তখন ওখানে তো ভিসা কার্ড বা ওখানে এরকম আসে, কিন্তু রেডিট পে তো আসে না, এখানে কিভাবে করতে হবে? রেডট পে এই যে কার্ডের অপশন থেকে আপনি পেয়ে যাবেন, এখানে যখন আপনি কার্ডে অ্যাপ্লাই কার্ডে গেলে আপনাকে $10 দিয়ে অ্যাপ্লাই করতে হবে, পে করতে হবে $10। যখন এই যে এখানে আপনি পে করবেন $10 দিয়ে পে, তখনই মানে আপনার কার্ডে যখন, কত আমার কার্ডে কত ব্যালেন্স আছে এখন দেখেন, ব্যালেন্স 0 0, রাইট? আমি রিওয়ার্ড পাইছি কত, $5। জি। বাট আমার কিন্তু ওইটা কিন্তু ব্যালেন্স এখন আসা নাই। আমি যখন ডিপোজিট করব, এই যে $5 পাইছে, এটা কি আমাদের ব্যালেন্সে যোগ হবে? যেমন আমরা যদি হ্যাঁ আর পাঁচ balance কিন্তু ডলার আসবে, অবশ্যই অবশ্যই। যখন এই যে রিওয়ার্ড আছে, 5 USD অ্যামাউন্ট ক্রিয়েটেড কবে, এটা আছে, বাট আমি এটা কিন্তু বের করতে পারবো না। তো আমি যখন কোনো ডিপোজিট করব বা আনবো কোনো জায়গা থেকে, তখন কিন্তু আমার এখানে আসবে। আমি যদি কার্ড পে করতে যাই, এই দেখেন আমাকে $10 পে করতে বলতেছে, রাইট? তো আমার এখানে ডিসকাউন্ট দেওয়া আছে 0 USD, বাট টোটাল পে পে করতে গেলে আমার কিন্তু নেই, ফুল কিন্তু। আর এখানে বিলিং অ্যাড্রেস দেখেন, বিলিং অ্যাড্রেস আছে, আমি চাইলে এখান থেকে এই যে বিলিং অ্যাড্রেস দিতে পারবো, কার্ড হোল্ডার নেম আপনি এখানে দিয়ে দেবেন, কার্ড হোল্ডার নাম, যার নামে কার্ড হবে তার নাম, অ্যাড্রেস দিবেন, তারপর প্রভিডেন্ট সিটি দিবেন, এগুলো দিবেন, এগুলো দিয়ে তারপর সেভ দিবেন, এরপরে তারপর আপনি কার্ডের জন্য পে করে দিবেন, আপনার কার্ড চলে আসবে।
আচ্ছা ভাই, এই ভিসা কার্ডে ভাই তো মনে হয় মেয়াদ আছে নাকি ভাই? আমাদের তো যেগুলো অরিজিনাল কার্ড সেগুলো তো ভাই মেয়াদ থাকে। এটা কোনো মেয়াদ নেই। আচ্ছা, তাহলে ভাই এটা ওয়ান টাইম কিনলে আর বারবার $10 দিয়ে কিনতে হবে না? মেবি মেয়াদ দিতেও পারে এখন যদি দেয়। মানে এখন আপাতত কোনো মেয়াদ নাই নাকি, $10 দিয়ে কিনলেই হবে? যখন তখন এতটা আমি দেখিনি, খেয়াল করি না, মেয়াদ নাই, বাট হতে পারে মেয়াদ 3 4 5 বছর দিতে পারে হয়তো। এরকম মেয়াদ দিতে পারে আপনাকে, যেমন পিওনিয়ার দেয়, তাই না? পিওনিয়ার ভার্চুয়াল জি কার্ড ভাই, যেমন। 5 বছর নাহলে 8 বছর মেয়াদ থাকে প্রত্যেকটা হ্যাঁ, কার্ডে। এটা এরকম হতে পারে, 5 বছর দিতে পারে প্রথম শুরুতে। ভাইয়া রেডউট পে থেকে যে কিভাবে ক্যাম্পেইনটা রান করবো এটাই যদি একটা একটু দেখাইতেন তাহলে ভালো হতো আর কি। আমি কারণ আপনাকে এটা দিয়ে আমি একেবারে আপনাকে একটা কথা বলি, আগে কার্ড নেন, তারপর না আপনি বুঝবেন। কার্ড যেমন আমরা ফিজিক্যাল ইউজ করি, নাম্বার থাকে, সিভিভি থাকে, তারপর কার্ড নাম্বার থাকে, সবকিছু এখানেও সেম। জাস্ট এটা ভার্চুয়াল, এখানে জাস্ট আপনি ভিউ কার্ড দিলেই দেখতে পারবেন এখানে সব ডিটেলস। ওই ডিটেলস গুলো আপনি ফেসবুকের পেমেন্ট ডিটেলস বা বিলিং এ আপনি অ্যাড করবেন, অ্যাড করে দেবেন, ইজিলি অ্যাড হয়ে যাবে ভিসা ভিসা কার্ড হিসেবে। তারপর আপনার ব্যালেন্স থাকবে, এখান থেকে আপনার অটো ক্যাম্পেইন রান হবে, ব্যালেন্স থেকে চার্জ করবে ফেসবুক। বুঝতে পারছেন? এখান থেকে মানে দেখতে ব্যাপারটা পারেন। ইজি আছে। হ্যাঁ, ওরকম এতটা আহামরি কিছু না। তো এই হচ্ছে রেডট পে অ্যাকাউন্ট ওভারঅল সকল কিছু। বুঝতে পারছেন রেডট পে নিয়ে, যারা রেডট পে নিয়ে জানতে চাইতেছিলেন? জি ভাইয়া। জি ভাইয়া, বুঝতে পারছি। তাহলে ইজিলি হ্যাসেল ফ্রি একটা ভার্চুয়াল কার্ড তৈরির মাধ্যম হচ্ছে রেডট পে, যেখানে আপনার কোনো পাসপোর্ট লাগছে না, কোনো ইনভেস্টমেন্ট লাগছে না, আবার কোথাও যাওয়া লাগছে না, ঘরে বসেই আপনি নিজের ফোন দিয়ে নিজে সবকিছু করতে পারতেছেন। অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে, ভেরিফাই করা থেকে শুরু করে, অ্যান্ড ডিপোজিট, আগে অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খোলার পর তারপর ভেরিফাই করবেন ডিটেলস সহকারে, তারপর ভেরিফাই করার পরে আপনি ডিপোজিট করবেন। আর সর্বনিম্ন ডিপোজিট হচ্ছে $10। ভাইয়া একটা কোশ্চেন ছিল। জি। আহ ভাই, কোনটা বেশি ভালো হবে ভাই, রেডিট পে দিয়ে হলো কাজ করা নাকি ভাই যেটা ফিজিক্যাল যেটা আছে অরিজিনাল সেটা দিয়ে কাজ করা? আপনার কাছে ভাই কোনটা সুবিধা মনে হয়? রেডের পর দিয়ে করলে হবে কি, আপনি এখানে ট্যাক্সেস থেকে বেঁচে যাবেন, 15% যে ট্যাক্সেস আছে সেটা থেকে বেঁচে যাবেন। আর যদি আপনি ফিজিক্যালটা দিয়ে করেন বা ব্যাংকিং আমাদের যেটা আছে লোকালি, সেটা দিয়ে আপনার হবে, হুম ট্যাক্সেস হবে, মানে আপনার 15% ট্যাক্স। তো ডলার রেট পরে যায় 140 টাকা, আর রেডের পে ইউজ করলে একশো হুম সাতাইশ হুম আঠাইশ এরকম থাকে। দ্যাটস মিন আপনার এখানে 10 টাকা 12 টাকা সেভ হয়। আচ্ছা ভাই, এটা আমার ঠিক সঠিক জানা নাই। অনেকে বলে নাকি বিন নাম্বার অ্যাড করলে নাকি ভাই কোনো না না, ট্যাক্স কাটে না, এটা কি সত্যি ওইটা তো কথা? আপনি ফেসবুক থেকে 50% ট্যাক্সেস থেকে বেঁচে গেলেন, বাট বাংলাদেশ ব্যাংকের যে ট্যাক্সেস সেটা তো আপনি বাঁচবেন না। হুম। জি ভাই, বুঝতে পারছি। তো বাঁচি না, তা আপনি কিভাবে বাঁচবেন? সেই 50% ট্যাক্স আপনার থেকে কাটবেই বাংলাদেশ ব্যাংক, এনি ব্যাংক। কেউ কোনো কোনো ব্যাংক একটু বেশি কাটে, 145 টাকাও রেট চলে যায়। আর এইখান থেকে ইউজ করলে আপনি সর্বোচ্চ 130 টাকার ভিতরে রেটটা রাখতে পারবেন, সর্বোচ্চ এর উপরে যাবে না। কারণ বাইন্যান্সের ডলার অনেক সময় কমে যায় রেট, 26 হয়, 27 হয়, 28 হয়, 29 হয়, এভাবে কিন্তু হয়। বুঝতে পেরেছেন? ওকে। তো ট্রাই করবেন সবাই সর্বনিম্ন $10 ডিপোজিট করার জন্য। $10 ডিপোজিট করলে আপনারা এই যে এখান থেকে রিওয়ার্ডটা পেয়েছেন, যে এই রিওয়ার্ডটা ইউজ করতে পারবেন। $5 যারা খুলবেন অ্যাকাউন্ট তারা রিওয়ার্ডটা ইউজ করতে পারবেন। এখানে আপনাদের ব্যালেন্সে হয়তো $15 চলে আসবে $10 ডিপোজিট করলে, যেহেতু $5 ডিপোজিট করা যায় না। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। ওকে। সো এনিথিং আর কিছু আছে আমাদের, এই যে যেহেতু আমরা লোকাল ক্লায়েন্ট হান্টিং শিখলাম, আমরা রেডট পে অ্যাকাউন্ট খোলা শিখলাম, এখন রেডট পে অ্যাকাউন্ট খুলে ফেলবেন, সবাই ভেরিফাই করে ফেলবেন, ডিপোজিট করবেন, কার্ড নিয়ে নেবেন, এরপর ক্লায়েন্টদের সার্ভিস আপনি দিতে পারবেন। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। ওকে। তাহলে এনিথিং এলস বলেন, আর কিছু আপনাদের প্রশ্ন আছে কোনো রেডট পে নিয়ে? না ভাই, আপাতত নাই। এনে- অন্যরা যারা আছেন তাদের? রেডট পে অ্যাকাউন্ট খুলতে পারবেন না? যদি রেডট পে অ্যাকাউন্ট খুলতে গিয়ে কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে ইনফর্ম করবেন বা সাপোর্ট দিবেন, হেল্প দিবেন, যে রেডট পে অ্যাকাউন্ট খুলতে গিয়ে প্রবলেম ফেস করছেন। নেক্সট ক্লাসে দেখাবেন যে রেডট পে অ্যাকাউন্টটা এই প্রবলেম হয়েছে। ঠিক আছে ভাই। ওকে। তাহলে এই ক্লাসটা সবাই আপনারা দেখে নেবেন।